আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা সৌদি আরবে আমাদের দ্বিতীয় দিন। আর প্রথম দিনে আসলে কোথাও বের হওয়া হয় নাই। দ্বিতীয় দিনে বের হয়ে একটু আমাদের বাসার কাছেই সমুদ্র, আর সমুদ্রের কাছে যাচ্ছি। আমার সঙ্গে একজন রয়েছে, মেহেদি ভাই। সেও আমার সঙ্গেই বাংলাদেশ থেকে এসেছে। তার বাড়ি হচ্ছে শরণখোলায়। আর বাকিটা সামনে দেখতে পাবেন। চলুন সামনে যাই। বন্ধুরা, আমরা সাগরের উদ্দেশ্যে রাস্তার সিগন্যালে রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং করা রয়েছে, কারণ সবাই ঘোরার জন্য এসেছে এখানে। আর এটাই হচ্ছে সাগরের পার। সাগরের পাড়ে দেখতে পাচ্ছেন কেউ ফুটবল খেলছে, কেউ আবার ক্রিকেট। এভাবেই চলছে আর কি। প্রথম দিনের মতো এখানে আসলাম। আর চমৎকার একটি ওয়াকওয়ে রয়েছে, যেখান থেকে মানুষ হাঁটাচলা করছে। এভাবেই কাটছে দ্বিতীয় দিন বিকালবেলা। আর সামনে যেতে যেতে কথা হতে থাকবে। মাঠে নেমে পড়লাম সমুদ্রের পাড়ে যাওয়ার উদ্দেশ্যে। অবশ্য এটাও সমুদ্রের পাড়, যখন পানি উঁচু থাকে তখন এখানেও চলে আসে। কিছু কটেজ সিস্টেম দেখা যাচ্ছে, এছাড়াও প্লান্ট দেখা যাচ্ছে। গতকালকে আমাদের এই এলাকায় অবশ্য একটু রিস্কি জোন হিসেবে ছিল। ডিটেলস বলা যাচ্ছে না, কারণ কথা এই। আর সমুদ্রের একদম কাছাকাছি আমরা আমরা অলমোস্ট সমুদ্র পাড়ে। পিছনে অনেকেই রয়েছে। আর সূর্য প্রায় ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পিছনে দেখা যাচ্ছে না সূর্যটাকে। হ্যাঁ, ডুবতে বসেছে তাই। বন্ধুরা, আমরা একদম সমুদ্রের কিনারে চলে এসেছি। কেউ কেউ মাছ ধরছে এই সাইডে। দেখা যাচ্ছে কিছু বাংলাদেশি, পাকিস্তানি মাছ ধরছে। বেশ মানুষ বসি নিয়ে মাছ ধরাধরি করছে। আর পানি লেভেল খুব একটা আপ ডাউন হয় না। আর বর্ষার দিন যেটুকু, বর্ষা তো অবশ্যই দেশে হয় না, যার কারণে পানির আপ ডাউন খুব একটা দেখা যায় না। যেটা এই পাড়ের চিহ্নটা দেখলেই বোঝা যায়। আর দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু কটেজ রয়েছে দূরবর্তী স্থানে। আর এখানে একটা সুন্দর কটেজ সিস্টেম রয়েছে। এছাড়া রয়েছে অয়েল রিফাইনারি ইত্যাদি। এখানে একটি পোর্ট রয়েছে। এটাই রিস্কি জোনে ছিল জায়গাটা। আজকে দুপুরেও এখানটায় আমরা খুবই রিস্কের ভিতরে ছিলাম। ডিটেলস উচ্চারণ করা যাচ্ছে না, কারণ শব্দগুলো ব্যবহারে রাস্ট্রিকেট রয়েছে। এই হচ্ছে বিষয়। আর চমৎকার কিছু মসজিদও সৌদিয়ে আসার পরে আপনি দেখতে পারবেন, প্রত্যেকটা মসজিদই সুন্দর। বেশ আনন্দে কাটাচ্ছে জায়গাটিতে মানুষ। দেখতে পাচ্ছিলাম সমুদ্রে হালকা ঢেউ রয়েছে, খুব একটা বেশি না, তারপর হালকা রয়েছে। এটা হচ্ছে শুধুমাত্র বাতাসের দ্বারা তৈরি হচ্ছে। আর বিগত সময়ে আমি যখন সৌদি আরবে ছিলাম আর যেই এলাকাটায় কাজ করেছিলাম, একদম সমুদ্রের পাড়ে হলেও আপনি সমুদ্রের পাড়ে যেতে পারতেন না, কারণ সমুদ্রে রয়েছিল ভয়ানক পিরানা ওই জায়গাটায়। এ কারণে যে কোনো মানুষের নামা সম্পূর্ণ নিষেধ ছিল, এবং মাছ ধরাও নিষেধাজ্ঞা ছিল। এখানটায় এরকমটা কিছু নয়, কেউ জাল নিয়েও মাছ ধরে কখনো কখনো। আর বড়শি নিয়ে অলরেডি অনেক মানুষই মাছ ধরছে। চলুন একটু দেখে আসি। এই যে বড়শি ফেলে ছিপ ধরে আছে এক ভাই মাছের অপেক্ষায়। আরও এক ভাই এখানে বসে ফেলে রেখেছে। আর এই ভাইয়েরটা মনে হয় মাছে খোট দিয়েছে, যার কারণে একটু টান ছিল। দেখা যাক বসিতে কি আসে। আমারও একটা আছে এরকম। আমি তো জানি না যে নদীর এত কিনারায় আশা করবে, তাহলে নিয়ে আসতাম। আসে নাই মাছ।